ওম নমস্তে সকল মিত্রদেরকে। মেয়ে বেঁচে থাকতে কালীন নিজের মা বাবাই নিজের মেয়ের শ্রাদ্ধ করলো। এই খবরটাই নিশ্চয় আপনারা শুনেছেন যে একটা বোন, সনাতন ধর্মের বোন, সে অন্য ধর্মের একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে, বিয়ে করেছে, পালিয়ে গেছে। সেই মা বাবা এই যে পালিয়ে যাওয়াটা বা অন্য ধর্মে কনভার্ট হয়ে যাওয়াটা, এটা সেই মা বাবা সহ্য করতে পারেন, তার বাড়ির মা বাবা, তার ভাই বোন, যার জন্য তার মা বাবা কষ্ট দুঃখতে তিনি নিজের মেয়ের শ্রাদ্ধ করলেন। আজব না? আপনারা ভিডিওটা একটু দেখেন মনোযোগ সহকারে। পরিবারের মতামত না নিয়ে হিন্দু ধর্ম ছেড়ে অন্য ধর্মে বিয়ে করার কারণে মেয়েকে মৃত বলে ঘোষণা করে তার শ্রাদ্ধ শান্তি করে সম্পর্ক ত্যাগ করলেন পরিবারের লোকেরা। মানছি না আমরা, প্লাস সমাজও মানছে না, তাহলে কিরকম পর্যায়ে গেছে, তার জন্য বাধ্য হয়েছে এরকম করতে। যদি শিক্ষা না দিয়ে, আর তাহলে পরবর্তীতে আরো ঘটবে এরকম। এমনই অভিনব ঘটনার সাক্ষী রইল চোপড়ার সোনারপুর এলাকা। পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের মেয়ে বাড়ির বিরুদ্ধে গিয়ে ভিন ধর্মে বিয়ে করেছে এবং এর ফলে পরিবারের লোকেরা সকলে ক্ষুব্ধ এবং মর্মাহত। তারা মনে করেন তাদের মেয়ে অন্য ধর্মে বিয়ে করায় সামাজিক মান মর্যাদা নষ্ট। তো আপনারা ভিডিওটাকে দেখলেন সবাই। দেখেন, আজকালকার বোনরা, আজকালকার ভাইরা সনাতন ধর্মের শাস্ত্রের জ্ঞানকে অর্জন করে না। কেন? এখনকার মা বাবারা সনাতন ধর্মের যে জ্ঞান সেটাকে কিন্তু দেয় না, শেখায় না, ধর্মের বিষয়ে কিছু শেখায় না। যেমন এই দেখেন, এই বোনটা পালিয়ে গেছে, অন্য ধর্মের সঙ্গে বিয়ে করেছে, অন্য ধর্মের ছেলের সঙ্গে বিয়ে করে পালিয়ে গেছে। তার মা বাবা বলছে, কি বলছে? বলছে যে ছোটবেলা থেকে ধর্মের শিক্ষা দেওয়া ভালো। আজকে আমার মেয়েকে ছোটবেলা থেকে ধর্মের শিক্ষা দিইনি বলে সে চলে গেছে। হ্যাঁ, তো আমাদের সঙ্গে যেটা হয়েছে সেটা যেন অন্য কারোর সঙ্গে, অন্য বাড়ির কারোর সঙ্গে যেন না হয়, অন্য মা বাবার সঙ্গে যেন না হয়, এটা বলছে। তো এই ধর্ম, এই যে এই বোনটা পালিয়ে গেছে, আজকে তার মা বাবা শ্রাদ্ধ করলো, এটা কত কষ্টের বিষয়। আর আজকে সনাতনরা ধর্মের বিষয়ে কোনো নলেজ নেই, ধর্মটাকে জানার চেষ্টা করে না, না গীতার একটা শ্লোক, না মহাভারতের একটা শ্লোক, না বেদের একটা মন্ত্র জানে। আমি একটা যেরকম ইসকনের গীতা পড়লে কিন্তু কেউ ধর্মটাকে বুঝতে পারবে না। তো আপনাদের সামনে আমি পেশ করছি সত্যাত্ম প্রকাশ দয়ানন্দ সরস্বতীজির লেখা বই, একটা পুস্তক, যে পুস্তকে ইসলামকে, বৌদ্ধ ধর্মকে, খ্রিস্টানকে খণ্ডন করেছে, বা আরো অনেক কিছু আমাদের সনাতন ধর্মের যত জানকারি সেগুলো আছে। এই বই যদি কেউ পড়ে ফেলে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি, এই বই যদি কেউ 20% পড়ে ফেলে, সেই সনাতন বোনকে বা সনাতন ভাইকে বা সনাতন যেই হোক না কেন, সনাতন ভাই বোন দিদি, তাদেরকে কনভার্ট করতে পারবে, অন্য ধর্মে নিয়ে যেতে পারবে না। এত বড় একটা জোর লাগে আমি কথা বলছি। তবে প্রত্যেকজনকে একটা কথা বলবো, সকল মিত্ররা আর সকল ভাই বোন মারা, আমি একটাই কথা বলবো যে দয়ানন্দ সরস্বতীজি সত্যাত্ম প্রকাশ, এই পুস্তকটা আপনি অ্যামাজন থেকে অর্ডার করেন বা আর্য সমাজ থেকে অর্ডার করে আপনার মেয়েদেরকে পড়ান, বা একটু নাহলে যদি গীতা পড়ান। একটু ধর্মের শিক্ষা নিজের মাদেরকে, নিজের বোনদেরকে, নিজের মেয়েদেরকে, নিজের ভাইদেরকে, নিজের মা বাবাকেও দেন। কেন? ধর্মের জ্ঞান যদি কারোর মধ্যে না থাকে, তাহলে অন্য ধর্মতে যেতে বেশিক্ষণ লাগবে না। আজকে এইটা হচ্ছে, কালকে অন্য কিছু হতে পারে। আজকে এই বাড়ির বোন গেছে, কালকে আপনার বাড়ির বোন যেতে পারে। তা আপনাদেরকে সতর্ক করছি যে ধর্মের শিক্ষা, ধর্মের জ্ঞান, ধর্মের আচরণ সেগুলো বাড়ির লোককে শেখান, নিজের মেয়েকে ছেলেকে শেখান। এটাই আমার কাছে, আপনাদের কাছে নিবেদন আমার। ওম নমস্তে, সকলেই ভালো থাকবে। সত্য সনাতন বৈদিক ধর্মের জয়। আর সত্য সনাতন বৈদিক ধর্মের সত্যকে জানেন, মিথ্যাকে ত্যাগ করেন। নমস্তে সকল মিত্রদেরকে।